وكرما وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أي فلم تجد له وليا مرشدا. هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا ولد له ولا والد له، لا شبه له ولا شبيه له. وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وحبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب
وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف من عارف حكمت الكمان كري قرآن باري ادلي ساتمن ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সমস্ত প্রশংসার একমাত্র মালিককে সে আল্লাহর জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি সম্মানিত মুসল্লি ইকরাম আলোচনার শুরুতে আমরা মহান রবের যাবতীয় প্রশংসাগুলো আদায় করে নিলাম আমাদের সামনে অল্প নিকটবর্তী রয়েছে রমজান মাস ওয়েলকামিং রমাদান অল্প কয়েকদিন বাকি আছে রমজানের এই রোজার প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে নেওয়ার তৌফিক দারাজ করুক আমিন বলেন সম্মানিত মুসল্লি ইকরাম রোজা এই যে আল্লাহ একটা সিস্টেম চালু করেছেন যে না খেয়ে থাকতে হবে এই না খাওয়া এটা কি আল্লাহর কোনো লাভ আছে এটা কেন চালু করলেন এটা লজিক কি কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম জাতিকে রোজা ফরজ করে দিলেন সম্মানিত মুসল্লি ইকরাম পৃথিবীর সব জাতিরাই রোজা রাখে পৃথিবীর এমন কোনো জাতি নাই এমন কোনো ধর্মে নেই যে ধর্মে রোজা নাই একদিন অথবা 2 দিন মুসলমানরা যদি রোজা রাখে তাহলে তার নাম কি হয়ে যায় সিয়াম সাধনা কি হয়ে যায় সিয়াম সাধনা হয়ে যায় খ্রিস্টানরা যখন রোজা রাখে তারা কি বলে ফাস্টেন কি বলে ফাস্টেন ইহুদি অথবা হিন্দু বৌদ্ধ তারা যদি রোজা রাখে তাহলে ওরা নাম দিয়েছে কি উপবাস আর যদি বিপ্লবী কোনো মানুষ শাপলা চত্বরে কিংবা শাহবাগের মোড়ে বিপ্লব করার জন্য যদি কিছু না খায় থাকে তাকে কি বলা হয় অনশন কি বলা হয় অনশন বলা হয় আর মেডিকেল সায়েন্সে রোজার একটা নাম দিয়েছে অটোফেগি
এর অর্থ হচ্ছে অটো মানে নিজে নিজে, আর ফেজি অর্থ হচ্ছে ভক্ষণ করা। অটোফেগি অর্থ হচ্ছে নিজে নিজেকে খেয়ে ফেলে দেওয়া। তাহলে মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী যে নিজেকে নিজে খেয়ে ফেলে দেবে এর নাম কি? অটোফেগি। সম্মানিত মুসল্লি ইকরাম, আমি বলেছিলাম গত সপ্তাহে যে এই অটোফেগি একজন বিজ্ঞানিক, এই কোরিয়ার বিজ্ঞানিক, তাকে নোবেল পুরস্কার দিয়েছে 2016 সালে। 2016 সালে তাকে চিকিৎসা বিজ্ঞানিক হিসাবে সারা পৃথিবীর থেকে তাকে নোবেল পুরস্কার দিয়েছে। তার নাম হচ্ছে ইয়োশিনারি ওহশমি। নামটা কি? ইয়োশিনারি ওহশমি। আজকেই যারা আমার কথার বিন্দু পরিমাণ ডাউট করবেন, আজকে গুগলে গিয়ে সার্চ দিবেন, প্রথম আলো ওয়েবসাইটে সার্চ দিবেন কিংবা গুগলে গিয়ে সার্চ দিবেন যে ইয়োশিনারি ওহশমি। এনাকে 2016 সালে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছিল। তিনি রিসার্চ করেছিলেন যে অটোফেগি, এই যে মুসলমানরা যে রোজা রাখে, এই রোজা রাখার কারণে তাদের কি উপকার হবে, এই নিয়ে তিনি একটা রিসার্চ করেছিলেন। তার রিসার্চে তিনি চিকিৎসা বিজ্ঞানিক উন্নত করতে পেরেছিলেন, মানুষের শরীরের কোষগুলো শনাক্ত করতে পেরেছিলেন। এই কারণেই তাকে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছিলেন। সম্মানিত মুসল্লি ইকরাম, তো ইয়োশিনারি ওহশমি যে কোরিয়ান বিজ্ঞানিক, তিনি মুসলমানদের রোজাকে নিয়ে গবেষণা করে দেখেছেন যে একটা মানুষ যখন 10 থেকে 12 ঘন্টা অনাহারে থাকে, অনাহারে থাকার কারণে তার দেহের ভিতরে অটোফেগি চালু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদেরকে আমি খুব সহজ তরিকায়, খুবই সহজভাবে আপনাদেরকে আমি বোঝাই যে অটোফেগি এটা কি জিনিস। এই যে মানব দেহের ভিতরে, একটা মানব দেহের ভিতরে প্রায় 37 লক্ষ কোটি কোষ রয়েছে। সম্মানিত মুসল্লি ইকরাম লক্ষ্য করেন যে প্রত্যেকটা মানব দেহে একদম সর্বোচ্চ কোষ মিলে সংখ্যা হবে 37 লক্ষ কোটি মানুষ দেহের কোষ রয়েছে। এই যে যাদের ক্যান্সার হয়, দেখবেন যাদের ক্যান্সার হয় তাদের এই শরীরের কোষগুলো কি করে না? কাজ করে না, রিপেয়ার করে না। কোষগুলো নষ্ট হওয়ার কারণে কোনো কেমোথেরাপি, কোনো ইনজেকশন, কোনো থেরাপি তার শরীরে কোনো কাজ করে না। কারণ কি? তার কোষগুলো নষ্ট হয়ে গেছে। এই মানব দেহে প্রায় 37 লক্ষ কোটি কোষ রয়েছেন। বিজ্ঞানিক তিনি আবিষ্কার করেছেন যে এই কোষগুলোর ভিতরে অন্যতম একটা কোষ রয়েছে, সেই কোষের নাম হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোম অন্যতম একটি কোষ। এই লাইসোজোমের ভিতরে আবার অনেক ধরনের কোষ রয়েছে, হাইড্রোলিক এনজাইম রয়েছে। মানব দেহের যখন অনেক কোষগুলো কাজ করে না, রিপেয়ার করে না, তখন হাইড্রোজেন মানে একটা বাস্ট হয়ে এনজাইম হয়ে অন্য কোষের দিকে চলে যায়, আর ওই কোষটা এমনিতে কি হয়ে যায়? রিপেয়ার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদেরকে যে আল্লাহ রোজা দিয়েছেন, আল্লাহর অবশ্যই এর ভিতরে বড় কোনো কি রয়েছেন? রজিক রয়েছেন। এমনিতে রোজা দেয় নাই। কারণ একটা মানব দীর্ঘ 11 মাস খাওয়ার পরে তার পাকস্থলী অকার্যকর হয়ে পড়বে। একটা মাস রোজা এই জন্য দিয়েছেন আল্লাহ, যাতে করে মানুষের শরীরটা প্রায় 24 থেকে 25 দিন। ইয়োশিনারি ওহশমি কোরিয়ার বিজ্ঞানিক বলেছেন একটা মানুষ যখন কন্টিনিউ 25 থেকে 26 দিন পর্যন্ত এই 10 ঘন্টা না খায় থাকবে, তখন তার শরীরের ভিতরে অটোফেগি নামে একটা এনজাইম এমনিতে জারি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 1 মাস পরে তিনি একটা সুস্থ বডি, একটা এনজাইম বডি, সুস্থ বডি তিনি উপহার পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে রোজা রাখলে কোনো ক্ষতি নাই, বরঞ্চ আমাদের দেহের যে কোষগুলো কাজ করে না, যে কোষগুলো নষ্ট হয়ে গেছে, যে কোষগুলো থাকলে ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে,
ডায়াবেটিস হওয়ার আশঙ্কা আছে, হার্ট ব্লক হওয়ার যার আশঙ্কা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 26 দিন রোজা রাখার কারণে সবগুলো কোষকে আবার সতেজ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা জানলাম যে রোজা আল্লাহ এমনি এমনি দেয় নাই, একটা মানব দেহকে সুন্দর করার জন্য, পরিপাটি করার জন্য আল্লাহ কি দিয়েছেন? রোজার সিস্টেম দিয়েছেন। আজকে যারা মেডিকেল সায়েন্সে পড়ছে তারাও স্বীকার করতেছে যে রোজার বিকল্প মানব দেহের উন্নত মানের কোনো চিকিৎসা নাই। আল্লাহু আকবার বলেন। আপনার ডায়াবেটিস কন, আপনার হার্টের সমস্যা কন, তাছাড়া যদি আমাদের এই কোষগুলো যদি না মরে যায়, যখন একটা মানুষ কন্টিনিউ যখন 10 থেকে 11 ঘন্টা না খেয়ে থাকবে, তখন তার শরীরের চবরি আছে না, এই চবরিটা হচ্ছে আমাদের শরীরের কোনো অংশ না, এটা অতিরিক্ত বিটারের একটা জিনিস। যখন এই শরীরের যখন না খায় থাকবো, তখন শর্করা গাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেবে, শরীরে ঘাটতি দেখা দিবে, তখন অতিরিক্ত যে একটা চবরি আমাদের শরীরে আছে ওটা